সবার আগে সালাম দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি সুন্নত এবং আল্লাহর রাসূলের খুব পছন্দনীয় একটি কাজ হচ্ছে সবার আগে সালাম দিয়ে দেওয়া। আমরা কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা ভাবি যে আমরা যদি কাউকে সালাম দেই তাহলে আমি তার থেকে ছোট হয়ে যাব, আমাদের ধারণা এরকম। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তিনার ছোট যারা রয়েছে তাদেরকেও সালাম দিতেন, যারা বড় রয়েছে তাদেরকেও সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত আবার তিনার পছন্দের একটি কাজ হচ্ছে সালাম দেওয়া। কেননা সালামের মাধ্যমে প্রধানত তিনটি কাজ হয়, প্রধানত তিনটি ফজিলত পাওয়া যায়। প্রথমত হচ্ছে সুন্নত আদায় হয়, দ্বিতীয়ত হচ্ছে সালাম দেওয়ার সাথে সাথে কোনো কোনো রেওয়ায়েতে এসেছে 30টি নেকি লেখা হয়, আবার কোনো কোনো রেওয়ায়েতে এসেছে 70টা নেকি লেখা হয়। তো প্রথমত সুন্নত আদায় হয়, দ্বিতীয়ত হচ্ছে নেকি লেখা হয়, তৃতীয়ত হচ্ছে শয়তান দূরীভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অন্য মুসলমানদেরকে সালাম দেয়, আপনি যদি আপনার শত্রুকেও সালাম দেন, ধরেন কথা বলেন না, একজন মানুষের সাথে আপনার মুখ কালাকালি কিংবা ঝগড়াঝাঁটি অথবা তর্ক বিতর্ক হয়েছে, হঠাৎ করে তাকে আপনি সামনে পেলেন, আপনি তাকে সবার আগেই সালাম দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়াঝাঁটির পর কিংবা তর্ক বিতর্কের পর যে ব্যক্তি প্রথমে সালাম দেয় ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য নিজের ভেতর থেকে অহংকার মুছে ফেলতে সবার আগে ছোট বড় সবাইকে সালাম দিন। এতে করে সম্মান বাড়বে, ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, নেকি লেখা হবে, এরপর আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এই কাজটি হচ্ছে খুবই ভালো কাজ, এটাও একটি সওয়াবের কাজ। তো সওয়াবের নিয়তে আজকের এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।